গতকাল আমাদের স্কুলে হেড স্যারের অফিসে এসে কিছু লোক আমাদের পরীক্ষা চলাকালীন বিঘ্ন ঘটিয়েছে। আমাদের পরীক্ষাতে সমস্যা হয়েছে। হঠাৎ করে একজন বাইরের ব্যক্তি আমাদের সিনু স্যারের উপর আক্রমণ করছে। তারপর আবার আমাদের গণিতের যে সায়েন্সের টিচার রেজাউল স্যার, তাকে ধাক্কা মেরে মানে এই জায়গায় চালান দেওয়া হয়েছে পরীক্ষাকালীন। এখন বর্তমানে দ্বিতীয় বার্ষিক পরীক্ষা চলছে। আমরা অভিভাবক হিসেবে বলতে চাই, এই যে অনিয়ম গুলা হচ্ছে, আজকে সকালে শুনি বিলাল স্যার আইসা এখানে তালা মারছেন। বিলাল স্যার এসে তালা মারার পরে এই মাস্টার গুলা বসবে কোন জায়গায়? এই যে পরীক্ষা চলাকালীন এগুলা চলছে, আমরা এই এমপি বরাবর আমি দৃষ্টি আকর্ষণ করছি। কামাল আর উনি বসা, কামালে আমার কইছে স্যার আপনারা তো আধা মিনিট একটা আলাপ আছে, আসেন। গেছি, কইছে আগামী দিন আপনারা দুজন এখানে বসবেন, আর উনি বসবেন প্রধান শিক্ষকের চেয়ারে, বেলাল সাহেব। আমি কই এটা স্যার আমার এখতিয়ার না, এটা এলাকাবাসী যেটা বইলে গেছেন, আমি তো তারা কথা উল্টাইতে পারবো না। কইছে কথা আমরা কাজ আমরা করি, আইবা তালা মেরে দিচ্ছে তারা। বেলাল সাহেব আর এই যে কামাল মিয়া, এরা দুই। এরপরে এমন পরিস্থিতি নাই, এখানে স্কুলে যে পরীক্ষা চলছে, আমার প্রয়োজনীয় যে কাগজপত্র দিয়ে আছে এটি দেওয়ার মতো আর আমার আর কোনো সুযোগ করছে না। আজকে তো আমি আসছি না বলে আইসা কি করবো, স্কুল তালা দেওয়া অফিস, আমি আমার পরীক্ষা চালাই কিতা করিয়া। আমার পরীক্ষার খুব ব্যাঘাত ঘটছে এই ইয়েতে। আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পীযূষ কান্তি দাস, উনি আমাকে ফোন দিচ্ছেন যে বিল্লাল আহমেদ বিল্লাল নামের একজন বহিষ্কৃত সাবেক শিক্ষক, উনি 10-11 জন লোকজন নিয়ে আইসিয়া অফিস রুমে ঢুকিয়া অফিসের যে হেডমাস্টারের যে চেয়ার আছে এই চেয়ারে উনি বসে দিচ্ছে জোরপূর্ব। তখন আমি সুনামগঞ্জে ছিলাম, সুনামগঞ্জ থেকে আসলাম। আসার পরে এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, প্রায় 20-30 জন মানুষ আমরা ছিলাম। তখন উভয়ের বক্তব্য আমরা শুনলাম। তো আমরা যারা এই জোরপূর্ব অভিযানে ঢুকাইবার চেষ্টা করতেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, এবং উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করলাম। কিন্তু দেখা গেল যে উনি বলতেছে যে আমার বৈধ কাগজপত্র আমি নিয়ে আইছি, এই জন্য আমি এখানে আইছি। তা আমরা বললাম এখানে তো একটা অ্যাডহক কমিটি আছে, গভর্নিং বডি আছে। গভর্নিং বডি যেহেতু আছে, এখানে তো জোরপূর্বক এখানে কোনো আমার কোনো এখতিয়ার নাই। যাই হোক, এখানে আপনারা যারা ওনাকে বসাইবার চেষ্টা করতেছেন, এটা হলো এলাকার একটা সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এলাকার মানুষ লেখাপড়া করার জন্য এসেছে, এখানে লেখাপড়া হবে। তো আগামী রোববার আমরা বসি, যদি ওনার বৈধ কাগজপত্র থাকে, কমিটির লোকজন থাকে, তখন আমরা বৈশা দেখবো। আর যারা ওনাকে নিয়ে আসছিল, আমরা বললাম যে ওনাকে আপনারা নিয়ে যান, বিলাল সাহেবকে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে তারা মানছে। পরবর্তীতে আমরা যাওয়ার পরে দেখা গেল যে ওরা কি করছে, এখানে এই যে অফিস রুমটা আছে না, অফিস রুমে তালা মেরে রাখিয়ে দিচ্ছে। তখন উনি আমাদেরকে ফোন দিলেন যে উনি তো তালা দিয়ে গেছে। তখন বললাম যে আপনি যেহেতু এখানে একটা কমিটি আছে, গভর্নিং বডি আছে, গভর্নিং বডির দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আপনারা জানান। আমরা এলাকাবাসী আছি এবং আমি চেয়ারম্যান হিসেবে যতটুকু জানি আমরা বিষয়টা দেখলাম এবং শুনলাম। যাই হোক, যারা এখানে জোরপূর্বক ওনাকে বসাইবার চেষ্টা করছিল, এদের মধ্যে ছিল কামাল নামের একজন লোক, মুকাব্বির, মানিক, শামসুল হক, বড় আরো 8-9 জন লোক। ওরা ওনাকে বাহিরে নিয়ে এবং রেজাউল নামের একজন শিক্ষককে ওরা 3-4 জনে দস্তাদস্তি করে খেলা দেখা করে ওনাকে হেনস্থা করা হয়েছে। এটা দু একটি গ্রামের কিছু বখাটের মানুষ সহ আইসে বলছে স্যার আপনার সাথে দরকার, আমাদের দরকার। তো স্যার বলছে আমরা তো একটা হিসাবে আছে, 2 মিনিট একটু বসে, আমি হিসাবটা শেষ করে আপনাদের সাথে কথা বলবো। 2 মিনিট আমাদের হিসাব শেষের পরে আমার শামসুল হক উনি স্যারের ডাকছে যে স্যার আপনার সাথে 1 মিনিট দরকার আছে, একটু বাইরে আসেন। স্যার তো মনে করছে আমার স্টুডেন্ট হয়, ডাকছে আমাকে বাইরে যাই। স্যার বাইরে আইছে। এই সময় দেখি যে বেলাল সাহেব যে বরখাস্ত বেলাল সাহেব যে আছে পিছনে বসে আছে, এটা আমি দেখছি না। আমি পিছনের দিকে চাই, দেখি যে স্যার উনি ওই দিক দিয়ে আমাদের যে প্রধান শিক্ষক চেয়ার আছে এদিকে যাচ্ছিল। এমন এভাবে তো একটা প্রতিষ্ঠানের চেয়ার দখল করা কিরকম হয়ে যাচ্ছে। আমি এমনি দাঁড়াচ্ছি যে আসলে আপনি কেন এরকম বসতেছেন, এরকম বলার জন্য যে আমাকে তারা যে বোকাটে কিছু লোকজন নিয়ে গেছিল,
তারা আমাকে ধাক্কাধাক্কি করছে, জোর জবরদস্তি করছে। এবং যেমন কামাল হোসেন আছে, মোকাব্বির আছে, তারপরে যে মানিক সাহেব নাকি উনার সহ আরো 2-4 জন। হ্যাঁ, মানে একজন টিচারের উপর এ ধরনের ধাক্কাধাক্কি। আমি কালকে আমাদের এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি আমাকে কালকে ফোনের মাধ্যমে জানালো যে এই বরখাস্তকৃত প্রধান শিক্ষক জনাব বেলাল আহমেদ উনি ওই আমার পক্ষে গিয়ে জোর করে আমাকে উঠিয়ে দিয়ে ওই চেয়ারে উনি বসছে। তো এটা আমি শুনে আমি তখনকার এই বিষয়ে চিন্তা কিভাবে এটা সমাধান করা যায়, তারই আলোকে আমি আজকে এই স্কুলে আসি। স্কুলে এসে আমি এই বিষয়টি জেনে এবং মানে শুনে এবং এই বিষয়ে আমি মানে কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে মানে মানে আমি এই এলাকার লোকদের সাথে এবং এখানে ইউনিয়ন চেয়ারম্যান আছে এবং আপনারা সাংবাদিকও থাকবেন এবং শিক্ষক যারা থাকবে, অভিভাবক যারা তারা থাকবে এবং যিনি আপনার যে বোর্ড ছিল মানে জোর করে দখল করছিল তার সাথে আমরা কথা বলে বিষয়টা সমাধান করার চেষ্টা করবো।